আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সব? আমি নিয়ে নিয়েছি হলুদ, লবণ, শুকনা মরিচের গুঁড়া। এখন আমরা সুন্দর করে মাথাগুলো মাখিয়ে নেব। দেখুন, রুই মাছের মাথাটি আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা প্যানে তেল ঢেলে নেব। ফিরে আসলাম 3 মিনিট পর। মাছের ওই পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমরা একটু উল্টিয়ে দেবো। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। দুটো মাথায় আমরা উল্টিয়ে দিয়েছি একটু। আমরা মাথা দুটো উঠিয়ে নিয়েছি। আমি আরো 2 ঘন্টা সঙ্গে মাছ দুটো ভেজে নেব। ফিরে আসলাম 2-3 মিনিট। সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পেঁয়াজ, কারণ পেঁয়াজটা আমরা একটু বেরেস্তা করে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নেব। দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা কত সুন্দর হয়েছে। আমরা ওই বেরেস্তা করা তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। দিয়ে নেব গোলমরিচ, লবঙ্গ। এটা হালকা করে ভেজে নিতে হবে। এই মাছের মাথাটা রান্না করার সময় এইগুলা দিয়ে নিলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে। কিছুটা পেঁয়াজ কুচি 1 মিনিট মতো ভেজে নেব। নিয়েছি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, গোলমরিচ পেস্ট, জিরা পেস্ট, এলাচ, দারচিনি পেস্ট দেব সবটাই। একটু নেড়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। দিয়ে নেব লবণ, দিয়ে নেব ধনের গুঁড়া, দিয়ে নেব মরিচের গুঁড়া। একটু নেড়ে মিশিয়ে নেব। মরিচের গুঁড়া দিয়ে সঙ্গে সঙ্গে একটু পানি দিয়ে দেবেন, তাহলে মরিচের গুঁড়াটা একটু পোড়া কালার হবে না, সুন্দর কালার হবে। দিয়ে নেব কিছুটা হলুদ, একটু নেড়ে নেব। আমরা একটু উল্টিয়ে দেব। দিয়ে নেব মাছ দুটো, দিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে দেব। হালকা ভাবে নেড়ে দেব একটু।